আজকে আমাদেরকে কিভাবে রেড ভেলভেট কেক তৈরি করতে হয় সেটাই তৈরি করে দেখাবো। একটা মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে হাঁড়িটাকে ভালোভাবে ধুয়ে মাঝে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ড সহ হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিটের জন্য গরম করে নিব। এটাকে বলা হয় প্রিহিট। ঠিক যেরকম আমরা কোনো কিছু বেক করার আগে ওভেন যেরকম প্রিহিট করি, সেরকম এই হাঁড়িটাকেও প্রিহিট করে নিতে হবে স্ট্যান্ড সহ। আর এখানে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি যেন ভেতরের বাতাস বাইরে কিংবা বাইরের কোনো বাতাস ভেতরে না ঢুকতে পারে। এখন আমরা কেকের সবকিছু তৈরি করব। এখানে একটা মিক্সিং বোলে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে এটাকে নর্মাল করে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা আমরা যে সাধারণত খাই রেগুলার চিনি, সেই চিনি আমি ব্যবহার করছি। এবার এই ডিম আর চিনির মিশ্রণটাকে এরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি 3 মিনিটের মতো বিট করে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এই রকম হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, আর যদি এটাও না থাকে তাহলে কাঁটা চামচ দিয়েও মিশাতে পারেন। স্পিডটা মিডিয়ামে থাকবে। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল প্রায় 1/3 কাপের মতো। এবার আবার 1-2 মিনিট বিট করে নিব মিডিয়াম স্পিডে। অন্যদিকে আমি একটা বোলে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার আর দুধ এ দুটোকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এবং অন্যদিকে আমি ডিমের মিশ্রণটা তৈরি করব। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা যদি বাটার মিল্ক পান তাহলে সেই বাটার মিল্ক 1/2 কাপ ব্যবহার করলেই হবে। কিন্তু যেহেতু বাংলাদেশে বাটার মিল্কটা খুব সহজে পাওয়া যায় না, সেই কারণেই আমি দুধ আর ভিনেগার একসাথে মিলিয়ে রেখেছি। এটাই হচ্ছে হোমমেড বাটার মিল্কের কাজ করবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আরেক মিনিট মিশিয়ে নিব। এবার আমি যে গুঁড়া ড্রাই ইনগ্রেডিয়েন্টস সেগুলো মিক্স করব। এর জন্য আমি একটা এরকম চালনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য পাত্রেও মিক্স করে নিতে পারেন। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটা কিন্তু দুই জিনিস এবং এই কেকে এই দুটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চিমটি পরিমাণে লবণ। লবণ আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই সব কিছুকে এরকম করে চেলে নিতে হবে। তারপর যে অবশিষ্ট অংশ এটাকে আমি ফেলে দিব। ফেলে এই পুরো মিশ্রণটাকে হালকা হাতে একটা চামচ কিংবা এরকম স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। খুব বেশি জোরে মিক্স করা যাবে না, হালকা হাতে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় আমি যে দুধ আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটা দেখবেন একটু দইয়ের মতো ছানা ছানা হয়ে গেছে, সেটাই একটু একটু করে মিক্স করতে হবে। আসলে এটাই বাটার মিল্কের বৈশিষ্ট্য। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লাল ফুড কালার ব্যবহার করছি। যেহেতু এটা রেড ভেলভেট কেক, আপনারা চাইলে জেল কালার ব্যবহার করতে পারেন, লিকুইড কালার ব্যবহার করতে পারেন, কিংবা আমার মতো এরকম পাউডার কালারও ব্যবহার করতে পারেন। কালার কতটুকু দিবেন এটা ডিপেন্ড করে আপনাদের ওপরে। আপনারা কতটুকু লাল চান, বেশি লাল চান, হালকা লাল চান, তাই বুঝে কালারটা মিক্স করে নেবেন। ফুড কালার মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, হার্ট শেপ। আপনারা চাইলে গোল, স্কোয়ার যে কোনো শেপ নিতে পারেন। আমি যেহেতু ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশালি করছি তাই আমি এরকম হার্ট শেপ নিয়ে নিয়েছি। এরপরে চারপাশে ভালোভাবে তেল মেখে মাঝ বরাবর আমি এখানে
পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এই পেপারটা যদি না থাকে তাহলে যে সাদা কাগজ, আমাদের যে লেখালেখি করার রেগুলার কাগজ, সেটাকেও আপনি কেটে বিছিয়ে তেল মেখে নিতে পারেন। এই পেপারটা দেওয়ার কারণে অনেক সময় আমাদের কমপ্লেইন থাকে যে কেকটা নিচে লেগে যায়, তাহলে আর কেকটা নিচে লেগে যাবে না। এবার এই কেকের মিশ্রণটাকে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা ঢালার পরে এই মোল্ডটাকে একটা দুইটা বাড়ি দিয়ে দিতে হবে, এতে করে ভেতরে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে, ব্যাটার না পৌঁছায়, তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে। এবার আমি যে হাঁড়িটাকে গরম করতে দিয়েছিলাম, সেই হাঁড়িটার ঠিক মাঝ বরাবর আমি এই মোল্ডটাকে বসিয়ে দিব। মোল্ডটাকে বসিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে 30 থেকে 35 মিনিটের মতো এই কেকটাকে আমি বেক করব। 30 থেকে 35 মিনিট পরে টুথপিক দিয়ে চেক করবেন, যদি কেকটা হয়ে যায়, টুথপিকটা পরিষ্কার বের হয়, তার মানে হয়ে গেছে। যারা বেক করতে চান ওভেনে, তারা 350 ডিগ্রি ফারেনহাইটে কিংবা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করলেই হবে। আমার কেকটা হয়ে গেছে। একটা টুথপিক মাঝ বরাবর দিয়ে এরকম যদি দেখেন পরিষ্কার বের হয়, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে আমি বের করে ঠান্ডা করে নিব। এটা ছুঁড়ে চারপাশ একটু আলগা করে দিতে হবে। অনেকেরই ধারণা যে চুলায় কেক তৈরি করলে হয়তো সেটা শক্ত হয়, সফট হয় না। আমি একটু কেকটা দেখাচ্ছি, দেখেন এটা কতটা বাউন্সি আর কতটা সফট। এবার কেকটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 1 ভাগও মাঝ বরাবর করে নিতে পারেন। আপনি যে কয় লেয়ারে ক্রিম দিয়ে সাজাবেন সেটার উপর ডিপেন্ড করে ভাগটা করতে হবে। এই কেকটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, আপনাকে যে এভাবে ডেকোরেশন করেই খেতে হবে সেটা কিন্তু না। আবার এই সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে কাপ কেকের মোল্ডে কেকগুলোকে বানাতে পারেন, তখন সেটা কাপ কেকের মতো হবে। এই যে এক্সট্রা কাটার পরে অংশগুলো আছে, এগুলো রেখে দিব। এগুলো দিয়ে আমরা ডেকোরেশনের সময় ব্যবহার করব। কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো বাটার ক্রিম ফ্রস্টিং রেডি করে নিয়েছি। আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও এই কেকটাকে ডেকোরেশন করতে পারেন। বাটার ক্রিম ফ্রস্টিং কিংবা হুইপ ক্রিম যেটা দিয়ে কেক ডেকোরেশন করেন, প্রতিটার ডিটেইল রেসিপি আমার অন্য দুটো ভিডিওতে দেখানো আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিয়ে আপনারা ক্রিমটা তৈরি করে নেবেন। আমি চার সাইড থেকে একটু পেপার দিয়ে দিচ্ছি, এতে করে কেকের সাইডে যদি ডেকোরেশন করার সময় ক্রিম ভরে যায়, তাহলে আপনি যেখানে কেকটাকে সার্ভ করবেন সেই জায়গাটা আর নোংরা হবে না। এক লেয়ার ক্রিম দেওয়ার পরে আমি আরেক লেয়ার কেক বসিয়ে দিচ্ছি। এবার এই লেয়ারটাও ক্রিম দিয়ে ঢেকে দিব। সব সময় যে কোনো কেক যদি ডেকোরেশন করেন, তাহলে নিচের পার্টটাকে ওপরের দিকে উল্টে দিবেন, কারণ নিচের পার্টটা একেবারে প্লেন থাকে, এতে করে ডেকোরেশন করতে ইজি হয়। এবার এই পুরো কেকটাকে চারপাশ থেকে ক্রিম দিয়ে আমি কভার করে দিব। কেকটাকে ক্রিম দিয়ে ঢেকে দিয়েছি। পুরোপুরি ভালোভাবে ঢাকতে হবে এমন কোনো দরকার নেই, কারণ কেকটাকে আমি অন্যভাবে ডিজাইন করব, তখন এই অসমান অংশগুলো দেখা যাবে না। এবার এরকম একটা স্টার নোজেল নিয়ে আমি এরকম 4 সাইড থেকে ডিজাইন করে দিচ্ছি। কেকটাকে সমান করে কাটার সময় কিছু অংশ রয়ে গিয়েছিল, কাটার সময় দেখবেন সাইড থেকেও কিছু অংশ পড়ে, সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার কেকের এই সাইড থেকেও আমি গুঁড়াগুলো
এরকম হাত দিয়ে নিয়ে এরকম হালকা হাতে সাইড থেকে এরকম করে দিলেই দেখবেন যে পাশে লেগে যাবে। এবার সাইড থেকে যে আমি পেপার দিয়েছিলাম সেই পেপারগুলো টান দিয়ে সরিয়ে নিব। দেখেন পেপারটা দেওয়ার কারণে সাইডে কিন্তু কোনো ক্রিম নেই। আপনারা চাইলে কেকের এই অবশিষ্ট অংশটাও ঝেড়ে ফেলে দিতে পারেন, কিংবা চাইলে সাইড থেকে আরেকটু ছিটিয়ে দিতে পারেন, এতে করে দেখতে আরো সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগবে। এবার আমি একটু চেরি নিয়ে ডিজাইন করে দিচ্ছি। এবার আমি এই সাইড থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে সাইডে করতেও পারেন, কিংবা এরকম নাও রাখতে পারেন। আসলে ডিজাইনটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। এটা হচ্ছে কেকটা কাটার পরে ভেতরের লেয়ারগুলো। আমি চেষ্টা করেছি একেবারে সহজ কিন্তু টেস্টি উপায়ে রেড ভেলভেট কেকটা তৈরি করতে। আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুন্দর যত্নে থাকুন, আর এই ভ্যালেন্টাইন্স ডেতে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখুন। আল্লাহ হাফেজ।